ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আন্তঃব্যক্তিক দক্ষতা এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকরী নির্দেশিকা। এর ব্যবহারিক পরামর্শ এবং বাস্তব জীবনের উদাহরণগুলি পাঠকদের ব্যক্তিগত এবং পেশাদারী সামাজিক মিথস্ক্রিয়া উন্নত করার অন্তর্দৃষ্টি প্রদান করে। মানুষকে পরিচালনা করার মৌলিক কৌশল, কার্নেগি সমালোচনা, নিন্দা বা অভিযোগ না করার গুরুত্বের উপর জোর দেন। উদাহরণস্বরূপ, একজন ব্যবস্থাপক সারা লক্ষ্য করেন যে তার দল কম কর্মক্ষম। সমালোচনা না করে তিনি তাদের চ্যালেঞ্জগুলি বোঝার চেষ্টা করেন এবং গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করেন, যার ফলে একটি আরও সহযোগিতামূলক এবং প্রেরিত দল গঠিত হয়। প্রশংসার শক্তি, আন্তরিক প্রশংসার সম্পর্ক রূপান্তর করতে পারে। একজন শিক্ষক মিস্টার থম্পসন যখন একটি ছাত্রের অনন্য প্রতিভা স্বীকার করেন, তখন সেই ছাত্রের আত্মবিশ্বাস এবং সম্পৃক্ততা বৃদ্ধি পায়। এই পদ্ধতি শুধুমাত্র ছাত্রের কর্মক্ষমতা উন্নত করে না, বরং শিক্ষক ছাত্র সম্পর্ককেও শক্তিশালী করে। অন্যদের মধ্যে আগ্রহের উদ্রেক করা, কার্নেগি আমাদের ইচ্ছাকে অন্যদের আগ্রহের সাথে মিলিত করার পরামর্শ দেন। একটি অলাভজনক সংস্থার নেতা জেন স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত আবেগের সাথে সংগঠনের লক্ষ্যগুলিকে সংযুক্ত করে স্বেচ্ছাসেবকদের একটি অত্যন্ত অনুপ্রাণিত এবং নিবেদিত দল হিসেবে গড়ে তোলেন। মুচকি হাসি, একটি সাধারণ হাসি বিশাল পার্থক্য তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক সেবা প্রতিনিধি অ্যালেক্স সর্বদা দর্শকদের একটি উষ্ণ হাসি দিয়ে অভিবাদন করেন। এই ছোট্ট অঙ্গভঙ্গি একটি স্বাগত পরিবেশ তৈরি করে, ক্লায়েন্টদের উপর একটি ইতিবাচক স্থায়ী ছাপ ফেলে। নাম মনে রাখা, মানুষ স্বীকৃতি পেতে পছন্দ করে। মারিয়া, একজন কমিউনিটি সংগঠক, সবার নাম মনে রাখার চেষ্টা করেন। এই ব্যক্তিগত স্পর্শ মানুষকে মূল্যবান এবং সম্মানিত মনে করে, যার ফলে কমিউনিটির সাথে আরও শক্তিশালী বন্ধন গড়ে ওঠে। ভালো শ্রোতা হওয়া, সক্রিয়ভাবে শোনা গুরুত্বপূর্ণ। একটি কর্মক্ষেত্রের পরিস্থিতিতে জন, একজন ব্যবস্থাপক, তার কর্মচারীদের উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন, তাদের শোনা এবং প্রশংসিত অনুভব করেন। এই অনুশীলনটি কেবল সমস্যাগুলিকে কার্যকরভাবে সমাধান করে না, বরং দলের মধ্যে বিশ্বাসও তৈরি করে। অন্যদের আগ্রহের দিক থেকে কথা বলা, অন্যদের আগ্রহ বোঝা ব্যবধান দূর করতে পারে। উদাহরণস্বরূপ, এমা, একজন বিক্রয়কর্মী, তার ক্লায়েন্টের শখগুলি শেখেন এবং তার বিক্রয় পিচে এই জ্ঞানকে একত্রিত করেন, তার প্রস্তাবনাগুলিকে আরও আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করে তোলেন। অন্যদেরকে গুরুত্বপূর্ণ অনুভব করানো, আন্তরিক বৈধতা শক্তিশালী। একজন প্রকল্প নেতা ডেভিড সর্বদা মিটিংয়ের সময় তার দলের অবদানকে স্বীকার করেন। এই স্বীকৃতি মনোবল বৃদ্ধি করে এবং পারস্পরিক সম্মান এবং প্রশংসার সংস্কৃতি উৎসাহিত করে। আপনার পথের লোকেদের জয় করা, কার্নেগি তর্ক এড়ানোর গুরুত্বের উপর জোর দেন। পরিবর্তে সহানুভূতি এবং বোঝাপড়া ব্যবহার করে মতানৈক্যগুলি সমাধান করা যায়। একজন সুপারভাইজার লিসা দলীয় সদস্যদের মধ্যে একটি বিরোধের সমাধান করেন এমন একটি আলোচনা সহজতর করে যেখানে প্রতিটি পক্ষই বোঝার অনুভূতি পায়, যার ফলে একটি সহযোগী সমাধান হয়। দ্রুত এবং জোরালোভাবে ভুল স্বীকার করা, ত্রুটি স্বীকার করা সমালোচকদের নিরস্ত্র করতে পারে। যখন টম, একজন প্রকল্প ব্যবস্থাপক, একটি ভুল করেন, তিনি তৎক্ষণাৎ তা স্বীকার করেন এবং পরিস্থিতি সংশোধনের জন্য তার পরিকল্পনা রূপরেখা দেন। এই স্বচ্ছতা তার সহকর্মীদের কাছ থেকে বিশ্বাস এবং সম্মান উভয়ই বৃদ্ধি করে। বন্ধুত্বপূর্ণ উপায়ে শুরু করা, ইতিবাচকভাবে ইন্টারঅ্যাকশন শুরু করা টোন সেট করে। একটি আলোচনার আগে হান্না, একজন ব্যবসায়ী, হালকা বন্ধুত্বপূর্ণ কথোপকথনে জড়িত হন, যা উত্তেজনা হ্রাস করতে এবং আরও ফলপ্রসূ আলোচনা করার পথ সুগম করতে সাহায্য করে। অন্যদেরকে সাথে সাথে হ্যাঁ বলাতে উৎসাহিত করা, কার্নেগি ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া প্রশ্ন দিয়ে শুরু করার পরামর্শ দেন। একটি তহবিল সংগ্রহের সভায় রাচেল সম্ভাব্য দাতাদের এমন প্রশ্ন জিজ্ঞাসা করেন যা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার ফলে তারা সহজেই তার কারণটির সাথে একমত হয়। অন্য ব্যক্তিকে অনেক কথা বলার সুযোগ দিন, অন্যদের নিজেদের প্রকাশ করতে উৎসাহিত করা মূল্যবান অন্তর্দৃষ্টি দিতে পারে। একটি অংশীদারিত্ব আলোচনার সময় মার্ক সম্ভাব্য অংশীদারকে তাদের দৃষ্টি ব্যাপকভাবে শেয়ার করতে দেয়, যা পারস্পরিক সুবিধার জন্য অংশীদারিত্বকে পরিমার্জন করতে সাহায্য করে। অন্য ব্যক্তিকে অনুভব করতে দিন যে ধারণাটি তাদের, লোকেরা ধারণাগুলিতে বেশি বিনিয়োগ করে যা তারা অনুভব করে তাদের। একটি ব্রেইনস্টর্মিং সেশনে সারা তার দলকে সূক্ষ্মভাবে তার ধারণার দিকে পরিচালিত করেন, কিন্তু তাদের কৃতিত্ব নিতে দেন, যার ফলে তাদের প্রকল্পের প্রতি তাদের প্রতিশ্রুতি বৃদ্ধি পায়।
অন্য ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জিনিসগুলি দেখা, সহানুভূতি গুরুত্বপূর্ণ। জেন, একজন মধ্যস্থতাকারী, সর্বদা একটি বিরোধের উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি বিবেচনা করেন, যা আরও ন্যায্য এবং সৌহার্দ্যপূর্ণ সমাধান সহজতর করে। অন্যদের ধারণা এবং ইচ্ছার প্রতি সহানুভূতিশীল হওয়া বৈধতা সদিচ্ছা তৈরি করে। যখন একজন হতাশাগ্রস্ত ক্লায়েন্টের সাথে মোকাবিলা করেন, টম তাদের উদ্বেগের প্রতি সহানুভূতিশীল হন, যা পরিস্থিতিকে শান্ত করতে এবং একটি সন্তোষজনক সমাধান খুঁজে পেতে সাহায্য করে। উচ্চতর উদ্দেশ্যে আবেদন করা, কার্নেগি মানুষের উচ্চতর প্রকৃতির কাছে আবেদন করার পরামর্শ দেন। কর্মক্ষেত্রের নীতিশাস্ত্র উন্নত করার প্রচারণায় লিসা সততা এবং সততার বিস্তৃত প্রভাবের উপর জোর দেন, কর্মচারীদের উচ্চ মান মেনে চলতে অনুপ্রাণিত করেন। ধারণাগুলিকে নাটকীয়ভাবে উপস্থাপন করা, ধারণাগুলিকে জীবন্ত এবং আকর্ষণীয় করা মনোযোগ আকর্ষণ করতে পারে। একটি নিরাপত্তা প্রশিক্ষণের সময় ডেভিড নাটকীয় গল্প এবং উদাহরণ ব্যবহার করেন প্রোটোকলের গুরুত্ব চিত্রিত করতে, যা অধিবেশনটিকে আরও প্রভাবশালী করে তোলে। একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা কর্মক্ষমতা অনুপ্রাণিত করতে পারে। একটি বিক্রয় দলের মধ্যে যৌন উদ্যম এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রণোদনা সহ